পশ্চিমবঙ্গের জনপ্রিয় তারকা জুটি দেব এবং রুক্মিণী মৈত্র বহুদিন ধরেই তাদের সম্পর্কের বিষয়ে খোলামেলা ছিলেন। শুরু থেকেই তাদের প্রেমের ব্যাপারে কোনো লুকোচুরি করেননি তারা। কিন্তু সম্প্রতি একটি ঘটনায় টলিউডে গুঞ্জনের ঝড় উঠেছে। রুক্মিণী ইনস্টাগ্রামে দেবকে আনফলো করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে তাদের সম্পর্ক নিয়ে নানা প্রশ্ন উঠছে। বিস্তারিত জুনায়েদ আহমেদ সৈকতের ডেস্ক রিপোর্টে। এই বিতর্কের মধ্যেই আগামী ২০ ডিসেম্বর মুক্তি পাচ্ছে দেব অভিনীত সিনেমা খাদান। সিনেমাটির মুক্তির আগে থেকেই তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আলোচনার তুঙ্গে উঠেছে টালিগঞ্জ। তবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে তাদের একসঙ্গে উপস্থিতি দেখে একবারের জন্য মনে হয়নি যে তাদের মধ্যে কোনো সমস্যা চলছে। গুঞ্জন চলছে সিনেমার প্রচারণার চাপের কারণেই নাকি এমন ঘটনার সূত্রপাত। কিন্তু দেব পুরো বিষয়টি নিয়ে কোনো রাগঢাক না করে ট্রাইব টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিষ্কার বক্তব্য দিয়েছেন। দেব বলেন, রুক্মিণী আমাকে ইনস্টাগ্রামে ফলো করছে কিনা সেটা নিয়ে আমি কারো কাছে ব্যাখ্যা দিতে বাধ্য নই। আমাদের সম্পর্কের গভীরতা কাউকে বলে বোঝাতে হবে না। তিনি আরও বলেন, আমাদের সম্পর্ক সময়ের সঙ্গে আরও মজবুত হয়েছে। আমরা ব্যক্তিগত জায়গায় খুব ভালো আছি, সুস্থ আছি। কে কি বলল তাতে কিছু যায় আসে না। এ প্রসঙ্গে খাদান সিনেমার শুরুর সময়ের একটি ঘটনার কথা উল্লেখ করেন দেব। তিনি জানান, সিনেমার শুরুর আগে এক প্রযোজক সরে দাঁড়ান। তখন রুক্মিণী আমাকে মানসিকভাবে অনেক সাহায্য করেছিলেন। দেব বলেন, রুক্মিণী বলেছিল, তোমার যখন ইচ্ছে হবে তুমি খাদানি করবে। সেই মানুষটা আমার শক্তি। দেবের ভাষায়, আমার জীবনের সবচেয়ে বড় সমর্থন রুক্মিণী। তাই ইনস্টাগ্রামে ফলো করা বা না করা নিয়ে কথা বলা অর্থহীন। তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, সামাজিক মাধ্যমে তাদের ব্যক্তিগত সম্পর্কের বিষয়টিকে বড় করে দেখার কোনো মানে নেই। অন্যদিকে রুক্মিণীও এ ব্যাপারে সরাসরি কোনো মন্তব্য করেননি। তবে তাদের এই সম্পর্কের গুঞ্জন নিছক গসিপ বলে মনে করছেন অনেকে। ভক্তদের আশা, দেব এবং রুক্মিণী তাদের সম্পর্কের মতোই পেশাদার জীবনে আরও সাফল্য অর্জন করবেন। খাদান সিনেমার প্রচারণার অংশ হিসেবে নানা বিতর্কের মাঝে থেকেও দেব নিজের অবস্থান স্পষ্ট করেছেন এবং গুঞ্জনকারীদের কড়া জবাব দিয়েছেন। এ থেকেই বোঝা যায়, দেব ও রুক্মিণীর সম্পর্ক কেবলই ব্যক্তিগত নয়, বরং একে অন্যের পেশাগত জীবনেরও বড় অংশ।